আপনি দেখেন নির্বাচনের আগে অনেক সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটে, স্পোরাডিক্যালি ঘটে, বিক্ষিপ্তভাবে ঘটে। অ্যালার্ট রাখতে হয়। আলাদা করে আবার ওই আনসার বাহিনী, পুলিশ, অতিরিক্ত পুলিশ লাগে, অতিরিক্ত আনসার লাগে। প্রয়োজনে সরকার যদি মনে করে প্রশাসনের সহযোগিতার জন্য সেনাবাহিনীও তলব করে। তো এর আগে এত বড় একটা সমাবেশ যেখানে বিদেশি মেহমানরাও থাকবেন, এই ঝুঁকি নেওয়াটা সরকারের জন্য উচিত হবে না মনে করে ওনারাও সেটা বুঝতে পেরেছেন। ওনারা নিজেরাও বলেছেন, মৌলানা সাদ সাহেবের অনুসারীরা বলছেন যে আমরা নিজেরাও চিন্তা করছি যে ইলেকশনের আগে ইজতেমা হওয়াটা খুব বেশি যুক্তিযুক্ত হবে না। না, ডিসেম্বর তো এখন তো মনে করেন নভেম্বরে সাধারণত শীত নামে, এখনও তো শীত আমাদের দেশে নামে নাই। তো এটা বিশেষ পরিস্থিতির কারণে একটু পিছাচ্ছে, এই আর কি। এটা তো আমি জানি না যে হুগলিতে কারা করছেন। এমনি সারা দুনিয়াব্যাপী তো ইজতেমা হয়, উভয় গ্রুপের হয়। এই তো আগামী এই মাসেই তো পাকিস্তানের রায়বেন্ডে, লাহোরের রায়বেন্ডে বড় সম্মেলন হয়। এটা হয় ওলামা গ্রুপদের। আর মৌলানা সাদ সাহেবের অনুসারীদের এগুলো হয় ভারতের বিভিন্ন জায়গায় হয়, আরঙ্গাবাদে হয়। ওনারা কয়েকদিন আগে কানাডাতেও করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রেও করছেন, ব্রিটেনেও করছেন। উভয় গ্রুপ সারা দুনিয়াব্যাপী ওনারা ইজতেমা করেন। বিশ্ব ইজতেমা নাম হয় কিনা সেটা আমার জানা নাই। হুগলিতে হচ্ছে, হতে পারে, এটা ভারতের বিভিন্ন জায়গায় হয়। না, এখনো সময়সীমা নির্ধারিত হয় নাই। নির্বাচনের পরে হলে ওনারা বসে আবার আলোচনার মাধ্যমে তারিখ ঠিক করবে। আমার তো মনে হয় নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। রাজনৈতিক দলের সাথে হাইকমান্ডের সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং নির্বাচন আমরা করতে পারবো সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ। এ ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা আছে। আমরা আশা করছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমাদের প্রত্যাশা। আলোচনার মাধ্যমে না, আলোচনা তো অব্যাহত আছে। আলোচনার মাধ্যমে দরজা কিছুক্ষণের জন্য বন্ধ হলেও এটা আবার দরজা খুলতে বেশিক্ষণ সময় লাগবে না। আমাদের নিয়ত যেহেতু সহি, আমাদের নিয়ত যেহেতু পরিশুদ্ধ, অতএব আমরা একটা অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর ইলেকশনের দিকে আমরা এগোচ্ছি। এটা আমার জানা নেই। লিয়াজু কমিটি তো সবসময় থাকে, হতে পারে দূরত্ব। আমি মনে করি যে একটু ভুল বুঝাবুঝি হলেও পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে এগুলো নিরসন করা সম্ভব এবং অতীতেও হয়েছে এরকম। না না, এরকম কোনো বড় ধরনের কোনো ভুল বুঝাবুঝি হয় নাই। আমাদের সাথে রাজনৈতিক দলগুলোর খুব সুসম্পর্ক আছে। এটা মনে করেন আগামী দিনে আলোচনার মাধ্যমে আমরা এই যে কথাগুলো আছে যে এটা আমরা নিরসন করতে পারবো। ডক্টর জাকির নায়েক সাহেবকে যারা আনতে চাচ্ছেন, ওনাদের একটা দল আমার সাথে দেখা করেছেন। আমি ওনাদেরকে বলেছি যে এটা আমার ব্যাপার নয়, এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রের ব্যাপার, ওনাদের এখতিয়ারে। এবং পররাষ্ট্র উপদেষ্টা আপনারা জানেন, ইতিমধ্যে বলেছেন যে তিনি এই ব্যাপারে অবহিত নন। তো কোনো বিদেশি মেহমান যখন কোনো দেশে আসে, এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র ডিল করে থাকে। ওনাদের সিদ্ধান্ত নিতে হবে ওনার ব্যাপারে। আমি তো ধর্ম উপদেষ্টা হিসেবে আমি কোনো এখতিয়ার রাখি না, সিদ্ধান্ত আমি দিতে পারি না। এটা দেবেন স্বরাষ্ট্র, কোনো ল অ্যান্ড অর্ডার জড়িত কিনা বা পররাষ্ট্র যিনি আছেন তিনি দেবেন কিনা, এগুলো ওই দুই মন্ত্রণালয়ের ব্যাপার, আমার এখতিয়ার আসে না। না, আমার সম্মতি অসম্মতি বড় কথা নয়। কোনো মেহমান বাংলাদেশে আসবেন, সেটা দেখভাল করবেন স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র। আমার পছন্দ অপছন্দ বড় কথা নয়। ওনারা যদি পারমিট করেন তাহলে তিনি আসবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ।